এই জায়গায় আসলাম, উপস্থিত হলাম। আমরা সবাই যদি আমাদের সাধ্য অনুযায়ী কিছু সহযোগিতা করি। অনেক মা বোনেরা আসছেন, আমি জানতে পারলাম প্রায় 300-র উপরে মা বোনেরা এই জায়গায় আছেন। যে মা বোনেরা দেখেন হাদিসে রসুল কি বলেন, মা বোনদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। রসুল হাদিসে বলেন কি দেখেন, ইয়া মাশারান নিসা, আল্লাহ নবী বলেন হে মহিলার দল, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। মা বোনদেরকে রসুল বলেন তোমরা বেশি বেশি সদকা করো। তখন এক মহিলারা বললেন, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কেন বেশি সদকা করার কথা বললেন? তখন আল্লাহ নবী বললেন, ইন্নী উরিদু কুন্না আকতারা আহলিন নার, আমি তোমাদেরকে দেখলাম তোমরা অধিকাংশ নারীরাই জাহান্নামী। রসুল বললেন আমি জাহান্নামে গেলাম না, মেরাজের রজনীতে জাহান্নামে গিয়ে আমি দেখলাম অধিকাংশরাই হলো নারী, অধিকাংশ মহিলারাই জাহান্নামী। এই জন্য রসুল মহিলাদেরকে বললেন বেশি সদকা করার জন্য, বেশি দান করার জন্য। তো কেন? আল্লাহ নবী হাদিসে বলেন যে সদকার দ্বারা, দান ও সদকার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দেন। দান ও সদকার মাধ্যমে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। শুধু তাই না, রাসূল হাদিসে বলেন, দেখেন আমরা এখন সুস্থ আছি, যারা এই জায়গায় আমরা উপস্থিত আছি সবাই আমরা সুস্থ। আমাদের কখন আমরা কখন কেউ অসুস্থ হয়ে যাই কেউ কি আমরা জানি না? কার কখন অসুস্থ, কে কখন অসুস্থ হয়ে যায়। যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে এমনও তো হতে পারে আমার লক্ষ লক্ষ টাকা আমার ব্যয় হয়ে যাবে, আমি আর সুস্থ জীবন ফিরে পাবো না। আল্লাহ নবী বলেন আপনার ভবিষ্যৎ জীবনটা, আপনার ভবিষ্যতের হায়াতটা যেন সুস্থ থাকে, আপনি যেন সুস্থতার সাথে জীবন যাপন করতে পারেন, এটাকে সামনে নিয়ে যদি আপনি কিছু দান ও সদকা করেন তাহলে আল্লাহ তাআলা as-সাদকাতু তারুদ্দুল বালা, আপনাকে বিপদ আপদ এবং অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন। অসুস্থতা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। শুধু তাই না গো মা বোনেরা, দেখেন আল্লাহ নবী বলেন আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বান্ধবী, আপনার বন্ধু, অনেকেই এই দুনিয়া থেকে তারা কবর দেশের বাসিন্দা হয়েছেন, দুনিয়া থেকে চলে তারা কবরের বাসিন্দা হয়েছেন। যারা কবরের বাসিন্দা হয়েছেন তাদের জন্য যদি আপনি কিছু দান ও সদকা করেন, আপনার এই দান ও সদকার বিনিময়ে আপনার মা বাবা যদি জাহান্নামেও থাকে, আপনার ভাই বেরাদর যদি জাহান্নামেও থাকে, আপনার পাড়া প্রতিবেশী যদি জাহান্নামের আগুনেও থাকে, আপনার দানের বিনিময়ে as-সাদকাতু তুতফিউন নার, আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আপনার বাবার কবরকে আল্লাহ তাআলা সুখীময় করে দিবেন, জান্নাত বানিয়ে দিবেন। আপনার মার কবরকে জান্নাত বানিয়ে দিবেন, আপনার ভাই বেরাদরের কবরকে জান্নাত বানিয়ে দিবেন। এই জন্য এখন দোয়া হবে, কতগুলো বাচ্চা সবক নিবে, কোরআনের সবক নিবে এবং আমপাড়ার সবক নিবে। এই মুহূর্তে দোয়া হবে, আমরা সবাই দোয়া করব আপনাদের জন্য, সবাই আমরা দোয়া করব। আপনারা প্রত্যেকের সাধ্য অনুযায়ী এই এতিমখানা মাদ্রাসায় সবাই একটু আপনাদের সাহায্যের হাতটাকে একটু প্রসারিত করেন। আমরা দোয়া করব, সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই একটু সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আপনি যদি দান করেন, আপনার দান আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার দানের দ্বারা সম্পদ আল্লাহ কমাবে না, আল্লাহ তাআলা আপনার সম্পদকে দিন দিন বাড়াবেন। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আপনি দান করেন, আপনার দানের দ্বারা আল্লাহ তাআলা আপনার সম্পদকে দিন দিন বাড়াবেন, দিন দিন বাড়াবেন, দিন দিন বাড়াইতেই থাকবেন।